দেখুন রেস চলাকালীন সময় এই রাইডারটি কেন বোতলগুলোকে এইভাবে ফেলে দিচ্ছে, ঠিক এমনটাই সবারই মনে হয়েছিল। তো আসলে বোতলগুলোকে ফেলে দিচ্ছিল না, যখন রাইডারটি দ্রুত গতিতে চলে তখন তার জন্য এই বোতলগুলোকে ধরা খুব মুশকিল হয়ে গেছিল। আর সবাই দূর থেকে বিষয়টি না বুঝতে পেরে সবাই তাকে ভুল বুঝেছিল। আর যখন ভিডিওটি স্লো মোশনে দেখানো হয় তখন সবাই বুঝতে পারে যে রাইডারটি বোতলগুলো ঠিকই ধরার চেষ্টা করছিল, তারা এই দ্রুত গতির কারণে সে ধরতে পারছিল না। পাকিস্তানে বরফগুলোকে ঠিক এইভাবে ধানের গুঁড়ো দিয়ে কেন ঢেকে রাখা হয় চলুন জেনে আসি। আসলে তারা বরফগুলোকে সংরক্ষণ করার জন্য ধানের ব্যবহার করে থাকে। এখানে ধানের গুঁড়ো দিয়ে যদি বরফগুলোকে ঢেকে রাখে তাহলে দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত ঠিক থাকে, সহজে বরফগুলো গলে না। এই পদ্ধতিটা ঠিক অনেকটাই প্রাকৃতিক ইনসুলেটের মতন কাজ করে, আর ঠিক এই জন্যই তারা বরফগুলোকে ধানের গুঁড়ো দিয়ে ঢেকে রাখে। দেখুন এই গাড়ির চাকা তো ঘুরছে না, তাহলে কিভাবে চলছে? আসলে এটি একটি 100 বছরের পুরনো ইনভেনশন, আর এই ইনভেনশন বাইরের দেশের লাক্সারি ব্র্যান্ডগুলো ব্যবহার করে থাকে। আর এটাকে বলে ফ্লোয়েটিং হাফ গ্যাপ, যেখানে চাকা তো নর্মাল ভাবেই ঘোরে কিন্তু মাঝখানে যে লোয়ার গ্যাপ থাকে সেটাকে বিশেষভাবে বিয়ারিং এবং কাউন্টারে ওয়েভ সিস্টেমে দিয়ে বানানো হয়। এই জন্য চাকা যখন ঘোরে তখন বাহিরের দিক থেকে বিষয়টা নর্মাল মনে হয় না। তো একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। চায়নার মানুষরা তাদের জিবাই এটি কি ব্যবহার করে থাকে চলুন জেনে আসি। আসলে এটার নাম ডাঙ্ক ওভার, আর এটা তারা তখনই ব্যবহার করে থাকে যখন তারা কোনো কিছু খায়, এবং এটি ইউজ করে খাবার খেলে কোনো খাবারের কোনো টেস্ট পাওয়া যায় না। আর এটা সবাই ব্যবহার করে না, যারা তেতো খাবার খেতে পছন্দ করে না এবং খেতেই পারে না তাদের জন্য এটি তৈরি। দেখুন বন্ধুরা, এমন সাইকেল হয়তো আপনি আগে কখনো দেখেননি। এখন চোরেরা ইচ্ছা করলেও এমন সাইকেলকে কখনো চুরি করতে পারবেন না। কেন বলছি, কারণ দেখুন এই সাইকেলের সিটের ভেতর থেকে বেরিয়ে আসে শক্তিশালী রড, যেটাকে যে কোনো পোলে অথবা শক্তিশালী স্তম্ভে যদি এইভাবে লক করে রাখা যায় তাহলে দেখুন সাইকেলটিকে কখনোই এখান থেকে আর কেউ নিয়ে যেতে পারবে না। সত্যি অসাধারণ, ভিডিওটি শেয়ার করে দিবেন।